উনি ওই যে ছবি তোলার পরে অন্ধকার রুমে নিয়ে কাজ করা, প্রিন্ট কাটা বা ছবি করা অন্ধকার রুমে, এই কাজ করা, আবার সামনে আনি নেগেটিভ শুকাই, তারপরে এই ছবি টবি নেগেটিভে কাজ করা, তারপরে ঢাক রুমে ঢুকা, ছবি টবি করা অন্ধকার রুমে, এভাবেই চলছে আর কি। দেখছি বয়স বাড়ি গেছে এই হিসাবে ধরে রাখা আর কি। অফিস আদালত খোলা হইলে 400-500 টাকা সেল হয়, কোনোদিন আবার হয়ও না, কোনোদিন আবার একটু বেশি হয়। এই পুরোনো দিনের স্মৃতি কিছু মনে আছে, মনে করো দূর দূরান্ত থেকে মহিলারা রিক্সা করে কাপড় বেঁধে ঘরের সামনে খাড়ইতো, সেখান থেকে আবার ছাতি মাথার দিয়ে ঘরে ঢুকতো, এভাবে আসতো আর কি। খুব ইয়া, তারপরে ছবি তুলতে গেলে মুখ খুলতো না। আমি এই দোকানের কাজ করি 1995 হইতে। আমরা অ্যানালগ কাজ করতাম। হ্যাঁ, আমরা ফিল্ম দিয়ে কাজ করতাম, ফিল্মকে ডেভেলপ করতাম এবং ডেভেলপ করার কতগুলি মেডিসিন ছিল আমাদের কাছে। হ্যাঁ, আমরা 5 পদের মেডিসিন দিয়ে একটা মেডিসিন তৈরি করতাম এবং ফিল্ম ওয়াশ করি আমরা হাইপুর মধ্যে পালাইতাম। হাইপুতে ওয়াশ করি হিয়ারো ফিল্মকে আমরা শুকাইতাম, শুকাই আমরা সাদা কালো ছবি ডেলি আমরা ডেলিভারি দিতে পেতাম। রঙিন ছবি আমরা 1 সপ্তাহের প্রয়োজন হতো। আর হ্যাঁ, আমরা সাদা কালো ছবি এখনো আমার কাছে অনেক সাদা কালো ছবির স্মৃতি আছে। আজ থেকে মনে করেন 30 বছর 35 বছর আগের ছবি এখন আমার কাছে আছে। বুঝলেন? অনেক লোক আছে, অনেক লোক মারা গেছে, বুঝলেন? অনেক লোক রাজনীতি করে। আর ওই সময় প্রভাবশালীর ছেলে মেয়েরা স্টুডিওতে আড্ডা দিত, কারণ স্টুডিও ছিল তাদের জন্য বেশ সুন্দর একটা পরিবেশের জায়গা। বুঝলেন? আসি বসতো, গল্প করতো। আর এখন সেই দিন সব হারিয়ে গেছে, এখন সেই দিন আর নেই। বুঝলেন? এই জন্য ডিজিটাল হওয়ার পরই তো আমাদের ব্যবসার বেশ একটা দোষ, যে আমরা ব্যবসা কোনো রকম আমরা এই মোটামুটি কোনো রকম আছে, কিন্তু আগের মতন সেই কাজ এখন আর নেই। বুঝলেন? আর আমরা যে সময় অ্যানালগের কাজ শিখছি সেই সময় ডিজিটাল ছিল না, কাজও শিখিনি। এখন অনলাইনের অনেক কাজ, তা আমরা সবকিছু জানি না, মুসলিম হয় কিছু, যতটুকু জানি ওইটুকু দিয়ে চলতে হয়। এই পর্যায়ে আমরা আমাদের এখন তো ঘরে ঘরে মোবাইল। হুম প্রতি ফ্যামিলিতে আমরা ওই সময় আমাদের পার্শ্ববর্তী চর গজাইরা ভূমিহীনদেরকে আপনার জমির বন্দোবস্ত দিত, আমাদেরকে নিয়ে যেত, আমরা 4-5 দিন বসি ওইখানে ছবি তুলতাম, ওইগুলি নিয়ে আসতাম এখানে। হ্যাঁ, প্রিন্ট করে এখান থেকে প্রিন্ট করে দিতাম। বুঝলেন? আজকে সেই কালের পরিবর্তনে সবকিছু হারিয়ে গেছে। 2000 সালের আগে আমরা চর গজাইরাতে যাইতাম বর্ষার মৌসুমে। বুঝলেন? ছবি তোলার জন্য এদের প্রোগ্রাম হইতো। বুঝলেন? যাইতে হইতো, ন যাই উপায় ছিল না আমাদের, যে বুঝলেন? কিন্তু ওই সময় আকাশের অবস্থা খারাপ থাকলে সেই মেঘনা নদী উতাল ছিল, তারপরে জীবনে রিস্ক নিয়ে যাইতাম, কিন্তু এখন সেই রিস্ক আর নেওয়া প্রয়োজন হয় না, কারণ ঘরে ঘরে এখন মোবাইল। ওই মোবাইল থেকে নিয়ে আসে 2-4টা আমরা ছবি তুলি, এতটুকুর উপরে আমাদের জীবন যাচ্ছে আর কি।